হ্যালো বন্ধুরা, মিষ্টির রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। 25 ডিসেম্বর তো এসেই গেল, চলে এলো ক্রিসমাস। তাই ক্রিসমাসে চলো তোমাদের দেখিয়ে দিই অনেক সহজে তোমরা প্রেশার কুকারে কীভাবে কেক বানাবে। সবার ফার্স্টে কিন্তু আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি, আর সব কিন্তু এই কাপের মেজারমেন্ট করেই নেব। আর সবসময় মেজারমেন্টটা মাথায় রাখবে, না হলে কিন্তু কেক একদম ঠিকঠাক হবে না। তাই এই কাপের মাপ করে আমি হাফ কাপ চিনি ফার্স্টে গুঁড়ো করে নিলাম। দেখো একদম পাউডার ফর্মে করে নিয়েছি। এবার চলো এই চিনিটা একটু সাইড করে রাখি। এবার নিয়ে নিলাম একটা বড় পাত্র। এবার তাতে একটা নিয়ে নেবো এরকম বড় একটা ছেঁকনি। আমার কাছে কিন্তু এরকম প্লাস্টিকের ছেঁকনি আছে, তাই এটাই ইউজ করব। যার কাছে যেরকম আছে তোমরা সেরকম ইউজ করবে। তারপরে ওই কাপেরই দেখো মাপ করে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। এবার দিয়ে দেব 1 চামচের মতন বেকিং পাউডার, আর ওই চামচেরই হাফ চামচ মতন দিয়ে দেবো বেকিং সোডা। এবার এই সব কটা খুব ভালো করে একটু মিশিয়ে দেবো। এবার খুব ভালো করে ছাঁকনিটার সাহায্যে ছেঁকে নেব, কারণ এইভাবে কিন্তু ছেঁকে নিতে হবে অবশ্যই, না হলে কিন্তু কেকের ভেতরে কিন্তু অনেক সময় বাবলস থেকে যাবে। তার জন্য কিন্তু আগের থেকেই আমাদের ময়দার ভেতরে যে এয়ারগুলো আছে সেগুলোকে এইভাবে বের করে নিতে হবে। তাই কিন্তু চেলে নেওয়াটা অবশ্যই দরকার। দেখো এভাবে চেলে নিলাম। এবার এটাকে একটু সাইডে রেখে দিলাম। তারপরে দেখো আমরা যে চিনির গুঁড়োটা নিয়েছিলাম সেটা আবারও নিয়ে নিলাম। এবার যেহেতু আমি আজকে দেখাবো এলাইচি কেক, তাই কিন্তু তার জন্য লাগবে এলাচ গুঁড়ো। তোমরা গোটা যদি থাকে সেটা চিনির সাথে একবারে গুঁড়ো করেও নিতে পারো। আর দিয়ে দেবো 2টো ডিম। আমাদের বাড়ির সবাই কিন্তু আমার হাতের এই এলাইচি কেকটা খুবই ভালোবাসে, তাই আমি এই ক্রিসমাসে এই এলাইচি কেকটাই তাদেরকে আমি উপহার দেব। তারপরে নিয়ে নিলাম 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু কেকের যে ফ্লেভারটা সেটা আসবে না। তাই ভ্যানিলা এসেন্স মাস্ট। তারপরে দেখো ওই কাপেরই হাফ কাপের একটু কম আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তারপরে দিয়ে দেব বাটার। আমি এখানে 2 চামচের মতন বাটার ইউজ করছি। আর যারা একটু স্বাস্থ্য সচেতন তারা কিন্তু বাটার না ইউজ করে হাফ কাপ রিফাইন তেলও ইউজ করতে পারো। এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এই ময়দাটা আরও একবার হুইস্কার দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। যদি ভেতরে কোনো এয়ার থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে। এবার দেখো যে মিক্সারটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এই ময়দার মধ্যেই ঢেলে দিলাম। এবার হুইস্কার দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। এবার এখানে অ্যাড করব অল্প একটু উষ্ণ গরম দুধ। খুব বেশি ইউজ করার দরকার নেই। আমি কিন্তু এখানে হাফ কাপেরও কম লেগেছে, মোটামুটি 4 থেকে 5 চামচ মতন বড় চামচের দুধ আমি এখানে ইউজ করেছি। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যদি লাগে তো দেওয়া যেতে পারে। দেখো আমার এখানে কিন্তু ব্যাটারটা একদম খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। না বেশি লিকুইড না বেশি একদম হার্ড, খুব সুন্দর করে রেডি করে নিলাম। এবার চলো যেটাতে কেক বসাবো সেটা ফার্স্টে রেডি করে নিই। আমার কাছে কিন্তু এরকম একটা কেক মোল্ড রয়েছে। তোমাদের কাছে যদি কেক মোল্ড না থাকে তোমরা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতে কিন্তু কেক অবশ্যই বসাতে পারো। সবার আগেই তোমরা যে পাত্রটাই নেবে তার মধ্যে কিন্তু এরকম করে একটু বাটার লাগিয়ে নেবে। আমার কাছে কিন্তু বাটার পেপার নেই। এবার সবসময় যে বাটার পেপার থাকবে তাও নয়, তাই কিন্তু তোমরা এই ট্রিকটা ইউজ করলে অবশ্যই ফল পেতে পারো। আমি ফার্স্টে বাটারটা দেখো ভালো করে বুলিয়ে নিয়েছি। এবার এর ওপরে অল্প একটু ময়দা দিয়ে নেবো। ময়দা দিয়ে কিন্তু এটা চারপাশ এইভাবে কিন্তু ময়দাটাকে স্প্রেড করে নিতে হবে। আর এক্সট্রা ময়দাটাও কিন্তু ওটা ঝরিয়ে ফেলে দিতে হবে। দেখো এইভাবে চারপাশটা ময়দাটা যখন লেগে যাবে তখন এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা ঝেড়ে ফেলে দেবো। দেখো খুব সুন্দর করে কিন্তু ময়দাটা লেগে গেছে। এবার দেখো কেকের ওপরে দেওয়ার জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস কাট করে রেখেছি। এবার ড্রাই ফ্রুটসগুলো যাতে কেকের মধ্যে ঢুকে না যায় তার জন্য কিন্তু আমি এর মধ্যে অল্প একটুখানি ময়দা মিশিয়ে রেখেছি। তোমরা এটা কিন্তু একবার ইউজ করে দেখতে পারো, তাহলে কিন্তু কেকের ওপরেই দেখবে ড্রাই ফ্রুটসগুলো থাকবে, কেকের নিচে কিন্তু চলে যাবে না। এবার দেখো এই কেক মোল্ডটার ওপরে যে ওই কেকের ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একদম উঁচু করে ঢালবে, তাহলে কিন্তু ব্যাটারের ভেতরে যে এয়ারটা থাকবে সেটা কিন্তু চলে যাবে। দেখো এইভাবে উঁচু করে ঢেলে দিলাম। এটা সবসময় খেয়াল রাখবে যে পাত্রেই তোমরা কেক বানাও না কেন ব্যাটারটা ঢালার পরে যেন ওপরটা কিছুটা ফাঁকা থাকে, তাহলে কিন্তু কেকটা ফুলবে, ফুলে কিন্তু জায়গাটা নিয়ে নেবে। আর যদি না একটু বেশি করে ভরো তাহলে কিন্তু কেকটা উপচে পড়ে যাবে। দেখো এবার ওপর থেকে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো খুব সুন্দর করে সাজিয়ে নেব।
দেখো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। চলো এবার বেকিংয়ের পালা। তোমাদের দেখিয়ে দিই তোমরা কীভাবে প্রেশার কুকারে বেক করবে। আমি কিন্তু ফার্স্টে এরকম প্রেশার কুকারে আমি নুন নিয়ে নিয়েছি, কারণ এই নুনটা আমি বেকিংয়ের জন্যই ইউজ করি, তাই এর কালারটা কিন্তু এরকম। তোমরা কিন্তু তোমাদের কাছে তোমরা প্রেশার কুকার বলো, হাঁড়ি বলো বা ডেচকি বলো বা কড়াই বলো, সব কিছুতেই কিন্তু তোমরা কেক বানাতেই পারবে। আর নিয়ে নিয়েছি দেখো এরকম একটা স্ট্যান্ড। আর তোমরা যখন প্রেশার কুকারটা লাগাবে তখন কিন্তু এই রাবারের যে ঢাকে সেটা দেবে না, আর ওপরে সিটিটা তোমরা দেবে না, এটা সবসময় খেয়াল রাখবে। এবার এটাকে আটকে কিন্তু আমি মিনিমাম 5-7 মিনিটের জন্য প্রিহিট করতে দেবো। দেখো প্রিহিট হয়ে গেছে। এবার যে কেকটা আমি রেডি করে রেখেছিলাম ব্যাটারটা, সেটা এর মধ্যে বসিয়ে দিলাম। এবার এটা ঢাকনা চাপা দিয়ে হতে দেবো মোটামুটি সিম আছে 0.5 ঘন্টা থেকে 45 মিনিটের মতন। দেখো ঢাকনাটা আটকে দিলাম। এবার 45 মিনিট পর দেখো কেকটা কি সুন্দর কালার এসছে দেখো, আর ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর এরকম দেখো একটা টুথপিক নিয়ে নিয়েছি কাঠের। তো এবার একদম মিডিলে দেখো আমি এটাকে দিয়ে দেখে নিচ্ছি। দেখো একদম কিন্তু কাঠিটা ক্লিন বেরিয়েছে, তাহলে কিন্তু আমাদের কেকও ভেতর থেকে একদম রেডি হয়ে গেছে। এবার তাহলে এটাকে পুরোটা ঠান্ডা করে নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো কেকটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু ওই কাঠিটা দিয়েই একটু করে ছিদ্র করে দিয়েছিলাম, যাতে এর ভেতরে যে গরম হাওয়াটা সেটা তাড়াতাড়ি বেরিয়ে যায় আর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো চলো এবার তোমাদের কিন্তু কেকটা কেটে আমি দেখিয়ে দেবো। ফার্স্টে কিন্তু কেকটার এই সাইডে এরকমভাবে ছুরি দিয়ে একটুখানি চেপে সাইডগুলো একটুখানি ছাড়িয়ে নেবে, না হলে কিন্তু কেকটা আটকে রয়েছে, বার করতে খুব মুশকিল হবে। দেখো এবার খুব ইজিলি কিন্তু কেকটা বেরিয়ে আসবে। কেকটা প্লেটের ভেতরে এইভাবে উল্টে দিয়ে একটুখানি হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে দিলেই কিন্তু কেকটা খুব ইজিলি বেরিয়ে যাবে। দেখো কালারটা কি সুন্দর এসছে, আর কেকটাও কিন্তু দারুণভাবে বেকড হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। দেখো আমার কিন্তু কোনো বাটার পেপারই আমি ইউজ করিনি, তাও কি সুন্দরভাবে কেকটা বেরিয়ে গেল। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো, আশা করি তোমাদের দারুণ লাগবে। তারপরে দেখো কেকটা তোমাদের কেটে আমি দেখাচ্ছি কতটা ভেতরটা স্পঞ্জি হয়েছে। দেখো কি সুন্দরভাবে স্পঞ্জি হয়েছে ভেতরটা। তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর একটু সাপোর্ট করো আমাকে প্লিজ। আর ফুল ভিডিওটা প্লিজ দেখার চেষ্টা করো সবাই। আর অবশ্যই নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কেমন নাও এবার এটা দিয়ে কাটো। মেরি ক্রিসমাস বলো।